মেলিফিসিয়েন্ট রাজার সৈন্যদের মেরে ল্যাটাপ্যাটা করে দেয়। পরে মেলিফিসিয়েন্ট রাজার দিকে এগিয়ে যায়। মেলিফিসিয়েন্ট সৈন্যদের এড়িয়ে রাজাকে ছুঁড়ে দূরে ফেলে দেয়। মেলিফিসিয়েন্ট রাগে রাজার দিকে এগিয়ে আসে। তখনই রাজা ইস্পাতের হাত দিয়ে মেলিফিসিয়েন্টকে আঘাত করে। মেলিফিসিয়েন্ট ছিটকে দূরে সরে যায়। মেলিফিসিয়েন্টের শরীরে ক্ষত হয়ে যায়। এই সুযোগে রাজা আর তার সৈন্যরা পালিয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয় রাজপ্রাসাদে। আহত রাজা হীরের কথা ভুলতে পারে না। রাজা অপরাজয়ের রাগে ঘোষণা করে দেয়, যে মেলিফিসিয়েন্টকে হত্যা করতে পারবে সেই হবে পরবর্তী রাজা। এমনকি রাজ্যের রাজকন্যাকে তার কাছে বিয়ে দেওয়া হবে। এই কথা সেই ছোট হিরেচোর লোভী ছেলেটা শোনে। সে রাতে আবার বনে ফিরে আসে। সে মেলিফিসিয়েন্টের সামনে মিথ্যে অনুশোচনার নাটক করে। মেলিফিসিয়েন্ট সরল মনে তাকে ক্ষমা করে দেয়। দুজন আবার সুন্দর সময় কাটায়। কিছুক্ষণ পর ছেলেটা মেলিফিসিয়েন্টকে অজ্ঞান করার ঔষধ মদের সাথে মিশিয়ে খাওয়ায়। পরে মেলিফিসিয়েন্ট ছেলেটার কাঁধে ঘুমিয়ে পড়ে। ছেলেটা মেলিফিসিয়েন্টের মুখে হাত ভুলিয়ে দেয়। ছেলেটা রাজ্য আর রাজকন্যাকে পাওয়ার জন্য ধারালো ছুরি বের করে আর মেলিফিসিয়েন্টের ডানা কেটে ফেলে। সকালে ঘুম ভাঙতেই মেলিফিসিয়েন্ট বুঝতে পারে তার ডানা নেই। ডানা কাটার ব্যথার চেয়ে বিশ্বাসঘাতকতার ব্যথা মেলিফিসিয়েন্টের মনে বেশি আঘাত করে। মেলিফিসিয়েন্টের চিৎকারে পুরো বন কেঁপে ওঠে। অন্যদিকে ছেলেটা মেলিফিসিয়েন্টের ডানার রাজার সামনে রাখে আর রাজাকে নিজের প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেয়। রাজা নিজের কথা রাখতে রাজ্য আর রাজকন্যা লোভী ছেলেটাকে দিয়ে দেয়। অন্যদিকে মেলিফিসিয়েন্ট ডানা না থাকায় দুর্বল হয়ে যায়। সে লাঠির সাহায্যে চলাচল করে। পরবর্তী ভিডিওগুলোতে দেখব ছেলেটার বিশ্বাসঘাতকতার পরিণতি কী হয়। চাইলে মূল মুভি দেখতে পারেন হিন্দি ভাষায়। মুভির নাম মেলিফিসিয়েন্ট।